আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিন্টারেস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়। এই এরকম একটা ভিডিও আমি এর আগেও করেছি, পুরো প্রসেসটা দেখাইছি কিভাবে পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চ করে। বাট আমার নিজের সাইটের জন্যই আমার এখন একটু কিওয়ার্ড রিসার্চ করা দরকার একটা নিশের উপর। সো তার জন্য আমি ভাবতেছি যেহেতু আমি করবই, তো ব্যাপারটা আমি ডকুমেন্ট করে রাখি। আপনারা যারা পিন্টারেস্ট নিয়ে কাজ করতে আগ্রহী তাদের ভালোই হবে, খারাপ হওয়ার কথা না। সো এই ভিডিওতে আমরা এই কিওয়ার্ড রিসার্চটাই করব। আমি ফার্স্টে পিন্টারেস্টটা ওপেন করে রাখছি আর আরেকটা গুগল স্প্রেডশিট ওপেন করে রাখছি। আমরা যে কিওয়ার্ডগুলো বের করব সেগুলো যাতে আমি একটা অর্গানাইজড ওয়েতে সাজায় রাখতে পারি, সেই কারণেই। এখন ব্যাপারটা হলো গিয়ে পিন্টারেস্টে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যারা আগের ভিডিওটা দেখছেন তাদের কাছে অনেক কিছু একটু রিপিটিটিভ মনে হবে। সো আপনারা যদি মনে করেন যে ওই ভিডিওটা দেখেই বুঝছেন আর নতুন কিছু দেখার দরকার নাই, তাহলে এই ভিডিওটা না দেখলেও হবে, কারণ এখানে নতুন কোনো কিছু আমি দেখাবো না। অ্যাকচুয়ালি আগের জিনিসটা আমি জাস্ট আরেকটা নিশের জন্য দেখাবো। আর ভিডিওটা অনেকখানি বড় হবে যেহেতু আমি ফুল প্রসেসটাই দেখাবো। আমার কিওয়ার্ড রিসার্চ করতে একটু সময় লাগে, আমি একটু সময় নিয়ে করি। সো আমি চিন্তা করতেছি আমি কোনো কাটসাট করবো না মাঝখান দিয়ে, তো তাই ভিডিওটা একটু লম্বা হবে। আপনারা যদি বোর্ড ফিল করেন তাহলে একটু টেনে টেনে দেখতে পারেন। তো যাই হোক, এখন আমরা কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে আসি। পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো কিওয়ার্ড রিসার্চ টুল লাগবে না। পিন্টারেস্টেই আমাদের কিওয়ার্ড বলে দিবে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যেতে পারে, কোনটা নিয়ে কাজ করা যাবে না, সব কিছু পিন্টারেস্টই বলে দিবে। তবে এখানে ব্যাপার হলো কি, আপনি কোনো এক্স্যাক্ট সার্চ ভলিউম পাবেন না, এরকম কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। বাট পিন্টারেস্ট আপনাকে বলে দেবে কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়, কোনটা নিয়ে কম সার্চ হয়, কোনটা নিয়ে মিডিয়াম সার্চ হয়। এই আইডিয়াটা পিন্টারেস্টই আপনাকে দিবে। আর পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চের জন্য যে আমাদের যে কিওয়ার্ড রিসার্চের জেনারেল আইডিয়া, লো কম্পিটিশন কিওয়ার্ড বের করতে হবে। সো এই জিনিসটা এখানে আমাদের খাটবে, আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড বের করব। সো শুরু করি আমাদের কাজ। ফার্স্টে পিন্টারেস্টে আসার পর আমরা হোম ফিডে আসব। হোম ফিডে আসার পর আমি যে নিশটার আন্ডারে এখন কিওয়ার্ড রিসার্চ করব সেটা হলো গিয়ে যোগা বা এক্সারসাইজ এরকম। তো যেহেতু যোগা নিয়ে আমি শুরু করতেছি, তো ফার্স্ট টাইম যেটা করব, আমি সার্চে গিয়ে আমি যোগা লিখে সার্চ করব। এখন দেখেন অনেক কিছু আসছে, যোগা নিয়ে অনেক অনেক পিন আমাদের সামনে চলে আসছে। এখন যদি আমি বাই ইটসেলফ যোগাটা নিয়ে টার্গেট করি তাহলে কিন্তু হবে না, আমার কম্পিটিশন অনেক। এই সব পিন হলো গিয়ে যোগাকে টার্গেট করে। সো যোগা টার্গেট করে আমি পিন র্যাঙ্ক করাতে পারবো না, আমাকে আরও নিশ ডাউন করতে হবে, আরও আমাকে কিওয়ার্ডটা বড় করতে হবে। তো কিওয়ার্ড বড় করার জন্য পিন্টারেস্ট অনেকগুলো আইডিয়া দিয়ে দিচ্ছে আমাকে। দেখেন এই যে পোজেস ফর বিগিনার্স, পোজেস, কোটস, ফিটনেস আর্ট, প্যান্টস আউটফিট, এরকম অনেকগুলো আইডিয়া দিয়ে দিচ্ছে। আমি এই আইডিয়াগুলোতে যে আমার কিওয়ার্ডটা আরও ছোটো করতে পারবো এবং কিওয়ার্ডটা আমি কিওয়ার্ডটা লম্বা করতে পারবো, লম্বা মানে লং টেল করতে পারবো, এবং কিওয়ার্ডটা আমি যত লং টেল করব তত নিশ ডাউন হবে এবং কম্পিটিশনটাও কিন্তু তত কমতে থাকবে। সো এই পদ্ধতি অবলম্বন করে আমাদের কিওয়ার্ডটা বের করতে হবে। আর আরেকটা জিনিস যে বুঝতে হবে, যে আমি ফার্স্টে বলছিলাম পিন্টারেস্ট আপনাকে বলে দিবে কোনটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি, কোনটার কম। তো এই যে বাবলগুলো আপনারা দেখতেছেন, পিন্টারেস্ট এই বাবলগুলো এমনভাবেই সাজায় যে সবচেয়ে বামে যেটা আছে, যেমন পোজেস ফর বিগিনার্স, এইটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি থাকে বা এটার পপুলারিটি সবচেয়ে বেশি থাকে। আমি যত বাম থেকে ডানে যাব তত সার্চ ভলিউম, পপুলারিটি এগুলো কমতে থাকবে। ঠিক আছে, সো আমাদের কাজ হবে একদম প্রথমটা থেকেই শুরু করা। আচ্ছা, তো আমরা এখন যোগার ভিতরে পোজেস ফর বিগিনার্স, এখান থেকে আমরা দেখব কি কি নেওয়া যায়। আমরা কিন্তু যোগা পোজেস ফর বিগিনার্সে এসে পড়ছি। এখন যদি আমি একটু কম্পিটিশনটা দেখি, 10 যোগা পোজেস ফর টু ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, মানে সব অনেক যোগা পোজ নিয়ে অনেক কিছুই আছে। তার মানে কিন্তু আমাদের স্টিল আরও একটু নিশ ডাউন করতে হবে, কারণ এটা এখনও ভেরি কম্পিটিটিভ। কারণ আমি যত নিশি দেখতেছি প্রায় সবগুলোই যোগা পোজ নিয়ে। ঠিক আছে, তো আরও নিশ ডাউন করবো আমরা, কোনো ব্যাপার না। পিন্টারেস্ট আমাদের আরও অনেক আইডিয়া দিয়ে দিচ্ছে। সো আমি ওই আইডিয়াগুলোর ভিতরে যাব। সো আমি ফার্স্টে লুজিং ওয়েটে যাই। আচ্ছা, এখন আমার হলো কি যোগা পোজ ফর বিগিনার্স ফর লুজিং ওয়েট। আচ্ছা, এটা হলো ফ্ল্যাট টামি, এটা ফ্যাট বার্নিং যোগা পোজেস,
ওয়েট লস, প্লাস সাইজ ওমেন মানে হলো যারা একটু মোটা সেরকম ওমেন, তো ব্যাপারটা সেমই বলা যায়, সবই ওয়েট লস নিয়ে কিন্তু। সো স্টিল এটার ভালো কম্পিটিশন আছে, এখনও ভালো কম্পিটিশন আছে। তো আমাকে আরও ডিপে যাইতে হবে। তো আরও ডিপে যাওয়ার জন্য আমি অ্যাট হোমে যাই, দেখি কি পাই। আচ্ছা, এখন আমরা এমন একটা পর্যায়ে এসে পড়ছি, এর থেকে ডিপে আর যাওয়া সম্ভব না, তার জন্য কিন্তু আর কোনো আইডিয়া পিন্টারেস্ট আমাদের দেয় নাই। তো এখন আমরা দেখতে হবে, আমাদের অনেকগুলো কিন্তু কিওয়ার্ড আছে। ইয়োগা পোজ, বিগিনারদের জন্য, লুজ ওয়েট করবে ঘরে বসে, এই প্রত্যেকটা এলিমেন্ট আছে। এরকম পিন কয়টা আছে আমাদের বাই করতে হবে। সো দেখেন, এরকম পিন কিন্তু খুব বেশি একটা নাই, এত নিচ ডাউনে পড়ে গেছে সে। প্রত্যেকটাই কিছু কিছু আছে, যেমন এটা ওয়েট লস আছে, কিন্তু এটা যে বিগিনারদের জন্য বা এটা যে অ্যাট হোম এরকম কোনো কিছু কিন্তু লেখা নাই। দ্যাট মিনস আই থিঙ্ক আই ক্যান ওয়ার্ক উইথ দিস ওয়ান। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে পিনটা নিব, নিয়ে কপি করে এখানে রেখে দিলাম এখানে। এখন আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখি ফ্যাট বার্নিংয়ের মধ্যে কি পাওয়া যায়। ফ্ল্যাট বেলি আছে, ওয়েট লস আছে, ফ্যাট বার্নিং একটা পাইছি, বেশি কিন্তু নাই, তাই না? কয়েকটা আছে ফ্যাট বার্নিংয়ের উপর, বেশি নাই। সো আমরা ফ্যাট বার্নিং নিয়ে আগাইতে পারি। আর একটা মজার ব্যাপার হলো গিয়ে, যখন আপনার পিনটা ভালো করা শুরু করবে পিন্টারেস্টে, তখন জাস্ট যে এই কিওয়ার্ডটার জন্যই সে র্যাঙ্ক করবে তা না, আরও ব্রডার কিওয়ার্ডের জন্য আপনার পিনটা র্যাঙ্ক করতে থাকবে। সো আপনি এত নিচ ডাউন করছেন, তার মানে যে এটা ছাড়া আর কখনোই আপনার পিন আপনি দেখতে পারবেন না পিন্টারেস্টে, ব্যাপারটা এমন না। আমরা টার্গেট করব ছোটোটা, কিন্তু যদি পিনটা ভালো করতে থাকে তো আস্তে আস্তে এটা বড় কিওয়ার্ডগুলোর জন্য টার্গেটেড হয়ে থাকবে। আচ্ছা, সো আমরা এটা নিয়ে নিলাম, আবার ব্যাকে যাব, ফ্লেক্সিবিলিটি এটাই দেখি কি অবস্থা। আচ্ছা, বিগিনার্স, ফ্ল্যাট টামি একটা আছে, ফ্লেক্সিবিলিটি নিয়ে দুইটা আছে, খুব বেশি কিন্তু নাই। সো আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারি। এরপর ব্যাক পেইন একটা আছে, বলতে গেলে তেমন নাই, দুইটা আছে, তিনটা আছে, খুব বেশি কিন্তু নাই। সো আমরা এটা নিয়েও কাজ করব। ব্যাপারটা কিন্তু খুব ইজি, তাই না? জাস্ট একটু ঘুরে ঘুরে দেখা লাগবে আর কি, এবং আপনার ইনটিউশন ইউজ করতে হবে যে কোনটা নিয়ে কাজ করা যেতে পারে, কোনটা নিয়ে কাজ করা যাবে না। এটার জন্য কোনো নাই আর কি, স্পেসিফিক টুল নাই। আচ্ছা, ব্যাক পেইনের পর ফর উইমেন, এটা আমি যাব না, কারণ ইয়োগা বলতে মহিলারাই মেইনলি ইয়োগা করে, সো এটার দরকার নাই। আবার এখানে আছে ইয়োগা পোজ ফর বিগিনার্স, যেটা আমার শুরুতেই আছে, সো এটা আমার নেওয়া দরকার নেই। ভিডিওস নেব না। মেডিটেশন, দেখি কি অবস্থা। মেডিটেশনে তেমন কিছু নাই, বাট তাও আমরা রেখে দিই, জিনিসটা রেখে দিলাম। আবার ব্যাকে যাব, ওয়ার্কআউট, সবগুলো তো অ্যাকচুয়ালি ওয়ার্কআউট, সো আমার মনে হয় না আবার ওয়ার্কআউট দিয়ে দেখার দরকার আছে, কারণ সবগুলোই ওয়ার্কআউট, ওয়েট লস এইরকমই। সো আমি বেনিফিটসে যেতে পারি। বেনিফিটস নিয়ে তেমন কিছু দেখতেছি না আমি। সো হ্যাঁ, বেনিফিট নিয়ে আমরা একটা আছে, আর তেমন কিছু তো দেখতেছি না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এটা রেখে দিব। এরপর আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে হেলদি লিভিং অ্যাট হোম ভিডিওস, আমরা ভিডিও নিয়ে কাজ করতেছি না, হেলদি লিভিংয়ে দেখি কি আছে। আমি হেলদি লিভিংটা নিয়ে কাজ করব না, কারণ ইয়োগা মানেই হেলদি লিভিং। সো অ্যাকচুয়ালি আলাদা করে হেলদি লিভিং দিয়ে কাজ করার মনে হয় না দরকার আছে। আর এই প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমি আর্টিকেল লিখাবো, সো খামোখা বেশি কিওয়ার্ড নিয়ে বেশি আর্টিকেল লিখায় লাভ নাই। স্পেসিফিক্যালি যদি টপিকটা একই হয়, তো এটা নিয়ে আমি কাজ করব না। আমি ব্যাকে যাব, আবার ব্যাকে যাব। তো আমরা এতক্ষণে লুজিং ওয়েট এই পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এরপর আবার ফ্লেক্সিবিলিটিতে যাব। ফ্লেক্সিবিলিটিতে গিয়ে দেখতেছি কিন্তু কোনো আইডিয়া নাই, পিন্টারেস্ট আর কোনো আইডিয়া আমাদের দিতে পারছেন না।
আর আমরা কিন্তু ফ্লেক্সিবিলিটি নিয়ে একটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে? সো আমাদের আর ডাবল কিওয়ার্ড নেওয়া লাগবে না, আমরা এটা নিব না। এরপর কাপলে যাই। আচ্ছা, পার্টনার অনেক কিছু আছে পার্টনারের উপর। আমাদের আরেকটু মনে হয় নিচ ডাউন করা লাগবে। ইজিতে দেখি, কাপল খুব একটা দেখতেছি না আমি, সো আমার মনে হয় আমি এটা নিতে পারবো। আমরা যেহেতু এখন আরেকটা ধাপে চলে গেছি, লুজিং ওয়েট থেকে আমরা এখন সম্ভবত কাপলে আসছি, তাই আমি এই কিওয়ার্ডগুলা আরেকটু একটা গ্যাপ দিয়ে করবো, যাতে আমি মানে ভাগ করতে সুবিধা হয় বিভিন্ন ক্যাটাগরিগুলো। চাইলে আপনি এখানে একটা অন্য রকমের কালার দিয়ে রাখতে পারেন, জাস্ট যাতে একটু জিনিসটা দেখতে সুবিধা হয়। এরপর আমি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ফান দেখি। তেমন কিছু দেখতেছি না ফানওয়ালা। হ্যাঁ, ফান নিয়ে লেখা যেতে পারে। তারপর ফ্লেক্সিবিলিটি তো আমরা নিচ্ছি, ওয়ার্কআউট নাম আসতে আর কিছু নিব না এখান থেকে। আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে সিম্পলে যাই। ফ্লেক্সিবিলিটি, ব্যাক পেইন নিয়ে কাজ করছি আমরা, হেলদি লিভিং দেখছি, সো এখান থেকে নেওয়ার মতো কিছু নাই। মেডিটেশনে যাই। মেডিটেশন নিয়ে কিন্তু আমরা একটা কিওয়ার্ড নিয়ে নিছি, সো এটা একটু মাথায় রাখা লাগবে। মেডিটেশন নিয়েও দেখার মতো আমার এখানে কিছু দেখতেছি না আমি। সো আমি আবার ব্যাকে যাব, লুজিং ওয়েট এট হোম। লুজিং ওয়েট নিয়ে আমরা কাজ করছি। লুজিং ওয়েট, ফ্যাট বার্নিংটা দেখা যেতে পারে। আমার মনে হয় ফ্যাট বার্নিংটা একটা ভালো কাজ করবে, কারণ অনেকে ফ্যাট বার্নিং নিয়ে লিখে, সো কিছু পিন আছেও ফ্যাট বার্নিং নিয়ে। তো আমি যেটা করবো সেটা হলো গিয়ে এটা আমি রেখে দিব, এটা আমি আরেকটা ইয়াতে রেখে দিই, আরেকটা ক্যাটাগরি যেহেতু। আবার ব্যাকে যাই, স্টেপ বাই স্টেপ দেখি কি আছে। স্টেপ বাই স্টেপ লেখাওয়ালা কিন্তু আমি খুব বেশি কিছু দেখতেছি না। আপনাদের কম্পিটিশনটা কিন্তু চেক করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। যেমন আমার এখন টার্গেট হলো গিয়ে যোগা পোস্ট থাকবে, বিগিনার থাকবে, স্টেপ বাই স্টেপ থাকবে, এরকম পিন কয়টা আছে। ফ্র্যাঙ্কলি আমি কোনোটা তেমন একটা দেখতেছি না। সো আমি কি করব, আমি আবার কিওয়ার্ডটা রেখে দিব। স্টেপ বাই স্টেপ মনে হয় আমি আরেকটা ইয়াতে রাখছি, হ্যাঁ আরেকটা আমার ক্যাটাগরি। আচ্ছা, এরপরে আবার আমি যাব, আবার গিয়ে পার্টনার দেখি। এটা অনেকটা ইয়ার মতো আর কি, আমরা যে নিয়েছিলাম কাপল এই ক্যাটাগরিটার ভিতরে পড়ে। পার্টনার, কিডস দেখা যেতে পারে। কিডস নিয়ে কিন্তু তেমন কিছু নাই, খুবই কম আছে, সো আমি এটা রাখতে পারি চাইলে। এটা আমি চাচ্ছি এটা এই ক্যাটাগরির ভিতর থাকুক, কারণ কাপল পার্টনার একই আতেই পড়ে, একই টাইপে পড়ে। তো যেহেতু আমি এখন এখানে একটা রো ইনক্রিজ করে দিব, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ইনসার্ট ওয়ান অ্যাবাভ বিলো যা ইচ্ছা দেওয়া যায় দিয়ে আমি এখানে দিয়ে রাখবো জিনিসটা। মূল কথা হলো যাতে অর্গানাইজ থাকে সব কিছু, যাতে আপনার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়, এইটাই হলো মেইন টার্গেট আমাদের। এরপর আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে টু পিপল নিয়ে তো দেখলাম অনেকগুলা। আমি এমন জিনিস দেখবো যেটা নিয়ে আমি এখন পর্যন্ত কাজ করি নাই, যেমন প্লাস সাইজ নিয়ে কিন্তু আমি কাজ করি নাই, সো আমি প্লাস সাইজে যাব। প্লাস সাইজ উইমেন। আমার মনে হয় এটা নিয়ে মডারেট কম্পিটিশন আছে, খুব কম না খুব বেশিও না, ভালোই কম্পিটিশন আছে অ্যাকচুয়ালি। বাট তাও আমি এটা নিয়ে আগাইতে চাই, এই রিস্কটা আমি নিতে চাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এই কিওয়ার্ডটা খুব প্রফিটেবল হবে যদি র্যাঙ্ক করতে পারি। তো তাই আমি রিস্কটা নিব, আমি প্লাস সাইজটা আমি নিয়ে নিব। আর আপনারা তো বুঝছেন কেন আমি বলতেছি কম্পিটিশন, প্রায় প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু প্লাস সাইজ এই জিনিসটা লেখা আছে।
এই যে প্রত্যেকটা পিনে প্লাস সাইজ সবগুলোতেই আছে। তার জন্য কম্পিটিশন বেশি হলেও আমি একটু নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমি এই রিস্কটা চাইলে নিতে পারবো। তার জন্য আমি এখানে আবার প্লাস সাইজটা লিখে রাখি। আচ্ছা, এরপর স্ট্রেচিংয়ে যাই আমরা। স্ট্রেচিং এই আইডিয়াগুলোতে যাব না, এগুলো নিয়ে আমরা আগেই কাজ করছি। স্ট্রেচিং থেকে কিন্তু খুব বেশি কিছু নাই, খুবই কম। সো আমরা এটা নিয়ে নিছি, রেখে দিই এখানে। কয়টা কিওয়ার্ড নিলাম আমরা? 3টা, 6টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, আর 2টা নিব। 15টা কিওয়ার্ড নিয়ে আপাতত কাজ শেষ করব। আমরা আবার এখানে যাব, মানে ইয়াগুলা বের করবো, আরও আইডিয়া বের করব। আচ্ছা, চাকরা আছে। চাকরা হলো গিয়ে এক ধরনের মেডিটেশনের ব্যাপার আর কি, একটা ইনার স্ট্রেংথ ফ্লো, এটাকে চাকরা বলে। আমার মনে হয় না ইউএসের মানুষ চাকরা সম্পর্কে খুব বেশি একটা জানে, তাও একটু দেখা যায় কি আছে চাকরার ভিতরে। আপনি কখনোই আসলে বুঝতে পারবেন না কোন কিওয়ার্ডটা সবচেয়ে ভালো কাজ করবে ট্রাই না করা পর্যন্ত। সো রিস্ক নিতে হয় মাঝে মাঝে। চাকরা আছে, খারাপ না, ভালোই আছে মোটামুটি, খুব বেশিও নেই, নিয়ে নিই, কী হবে আর, রেখে দেই। এরপর ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করছি আমরা, মর্নিং নিয়ে কাজ করি নাই। মর্নিং নিয়ে কাজ করা যেতে পারে। মর্নিং আছে, মর্নিং নিয়ে আসলে কাজ করা ঠিক হবে না, অনেক বেশি কম্পিটিশন। সো আমরা মর্নিং নিয়ে কাজ করব না, কম্পিটিশনটা বেশি। আমরা দেখব আর কি আছে। বিফোর বেড এটা দেখা যেতে পারে। বিফোর স্লিপ হাউ টু গেট বেটার স্লিপ, এটা না, বিফোর স্লিপ দেখতে হবে আমাদের, ঘুমানোর আগে কী কী করা যেতে পারে। বিফোর বেড খুব বেশি কিন্তু নাই, বেশি একটা কিছু নাই। সো আমরা এই কিওয়ার্ডটা নিয়ে নিব। অলরেডি মনে হয় 15টা হয়ে গেছে। আচ্ছা ফাইন, চাইলে আরও নাও যেতে পারে, বাট আপাতত এই 15টা নিয়ে আমি কাজ করি। আর কি কিছু আছে কিনা একটু দেখি নিয়ে, যেটা আমার চোখে পড়ে। মোটামুটি কিন্তু নাই, সবগুলো নিয়ে আমরা কাজ করছি। সিটিং নিয়ে কাজ করি নাই, সিটিং দেখি কি অবস্থা। সিট নিয়ে কিন্তু বেশি একটা নাই, তাই না? সিট নিয়ে খুব বেশি কিছু আমি দেখতেছি না। সো আমি এটা নিয়ে নিব। আচ্ছা, আমাদের কিওয়ার্ড রিসার্চ এখানে শেষ। এখন আমাদের পরবর্তী ধাপ হলো গিয়ে, আমরা যখন পিনগুলো ডিজাইন করব তখন সেখানে কিভাবে লেখাগুলো দিব। কারণ যোগা পোজেস ফর বিগিনার্স লুজিং ওয়েট অ্যাট হোম, এটা কিন্তু পড়তেই ভালো লাগতেছে না, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট একটা সেন্টেন্স। তো আমাদের এই প্রত্যেকটা যে ফ্রেজ, যোগা পোজ, বিগিনার, লুজিং ওয়েট অ্যাট হোম, এই প্রত্যেকটা ফ্রেজ ইউজ করে আমাদেরকে একটা টাইটেল বানাইতে হবে বা একটা পিনের নাম বানাতে হবে, সোজা কথায়, যেটা মানে অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স ক্রিয়েট হয় প্রত্যেকটা ফ্রেজ দিয়ে। এই কাজটা আমরা করবো এখন। নাইলে পরবর্তীতে পিন বানানোর টাইমে আমাদের অনেক বেশি চিন্তা করা লাগবে, অনেক বেশি সময় লাগবে। সো এটার কারণে আমরা চেষ্টা করব এই ফ্রেজগুলো দিয়ে এখন একটা আমরা গ্রামাটিক্যালি কারেক্ট বোঝা যায় এমন একটা সেন্টেন্স বানাইতে। দেখেন আমি একটা বানায় ফেলেছি, বেস্ট যোগা পোজেস ফর বিগিনার্স ফর লুজিং ওয়েট অ্যাট হোম। যোগা পোজ আছে, ফর বিগিনার আছে, লুজিং ওয়েট আছে, অ্যাট হোম আছে, সবগুলাই কিন্তু আছে। বাট এখন জিনিসটা পড়তে ভালো লাগতেছে। আচ্ছা, আর পরে আরেকটা আছে, সো এটা আমরা বোঝাতে পারি
yoga poses for beginners, losing weight, fat burning, yoga poses for beginners that lose weight. দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা টার্ম নিয়ে আসতে পারছি। তারপর yoga poses for beginners that lose weight and increase flexibility. আমি কিন্তু প্রত্যেকটা টার্ম এখানে আনছি, সো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখা লাগবে, আপনারা যাতে প্রত্যেকটা টার্ম নিয়ে আসতে পারেন টাইটেলটায়। আর এরপর yoga poses for beginners, losing weight, back pain. দিয়ে দিলাম। আচ্ছা, এই যেমন এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কীরকম পিন মানে বা টাইটেল বানানোর যে আমি ঠিক বুঝতেছি না মেডিটেশন ওয়ার্ডটা কীভাবে ইউজ করা যেতে পারে। তো আমি যেটা করবো, এটা কপি করে আমি পিন্টারেস্টে সার্চ করে দেখবো অন্যরা কী করছে। আচ্ছা দেখি অন্যরা মেডিটেশনে কী করছে। মেডিটেশন নিয়ে দেখি তেমন কিছু নাই গা। আমি একটু বড় করি সার্চটা। yoga losing weight meditation আচ্ছা তেমন কিছু পাই নাই, আমরা নর্মালি একটা লিখে দিই yoga poses for beginners to lose weight and meditate, যা লিখে দিছি। এটা এইভাবে দেওয়া যেতে পারে, benefits of weight loss yoga poses for beginners। আচ্ছা এখন পরেরটা, আমি জানি আপনারা অনেক বোর্ড হইতেছেন, বাট স্টিল আমি ভিডিওটা কাটসাট করবো না, আমি চাচ্ছি একদম ফুল প্রসেসটা রাখতে। সো ভাই যদি বোর্ড হয়ে যান তাহলে একটু কাইটা দেখেন, কিছু তো করার নাই, অনেকে চাই ফুল প্রসেসটা দেখতে, তাই তাদের জন্য আর কি আমি আর কাটসাট করতেছি না। আচ্ছা এরপর আচ্ছা এখানে একটা মজার ব্যাপার হলো গিয়ে, দেখেন আমার দুইটা টাইটেল আছে, একটা হলো গিয়ে কাপল ইয়োগা পোজেস ফর বিগিনার্স ইজি, কাপল ইয়োগা পোজেস ফর বিগিনার্স ফান। এই দুইটাকে আমি একটা বানায় ফেলতে পারি কিভাবে দেখেন, কাপল ইয়োগা পোজেস ফর বিগিনার্স দ্যাট আর ইজি অ্যান্ড ফান, দুইটাকে আমি একটা বানায় ফেললাম, তাহলে আমার আর দুইটা আর্টিকেল লেখা লাগতেছে না, ঠিক আছে, দুইটা আমার কভার হয়ে যাচ্ছে। এরকম একটা দিয়ে দিই, যোগা পোজেস ফর বিগিনার কিডস উইথ পার্টনার্স। এরপর যোগা পোজেস ফর বিগিনার্স লুজিং ওয়েট ফ্যাট বার্নিং, ফ্যাট বার্নিং নিয়ে কি লিখছিলাম না?
আচ্ছা দেখেন আমরা কিন্তু একটা কিওয়ার্ড দুইবার নিয়ে নিছি, ইয়োগা পোজেস ফর বিগিনার্স লুজিং ওয়েট ফ্যাট বার্নিং সেরকম আবার, সো আমাদের ডাবল নেওয়া লাগবে না। এরকম যখন আপনি টাইটেলগুলো লিখবেন তখন একটা ডাবল চেক পরে তো কিওয়ার্ডগুলো হয়, তাই কোনটা যদি আপনি দুইবার নিয়ে নেন বা কোনটা যদি খুব সিমিলার হয় তাহলে আপনি কেউ চেঞ্জ করতে পারবেন। সো এই স্টেপটা করার অনেক গুরুত্ব আছে। তো হলো গিয়ে স্টেপ বাই স্টেপ yoga poses for beginners, এটা এমন দি yoga poses for beginner last size women। আমরা কিন্তু যোগার জন্য মেইনলি মহিলাদেরই টার্গেট করব, কারণ যোগাটা মেইনলি মহিলারা করেন আর পিন্টারেস্টে মহিলা ট্রাফিকই বেশি। সো যখনই পিন্টারেস্ট নিয়ে আমরা কাজ করব আমাদের মাথায় রাখা লাগবে আমাদের যে অডিয়েন্স তার মেজরিটি হলো গিয়ে মহিলারা। সো ওই ব্যাপারটা একটু মাথায় রেখে কাজ করতে হবে আমাদেরকে। এটা বলবে দেই yoga poses for beginners that are good for stretching, এভাবে দিয়ে yoga poses for beginners that increase চাকরা মানে কিন্তু আগে বলছিলাম এনার্জির ফ্লো। তো ধরেন আপনি তো চাকরা কি জানেন না, আপনি এরকম একটা কোনো টার্মের সম্মুখীন হইলেন, তখন একটু গুগল করে দেখে নেবেন জিনিসটা কি, একটু বুঝে তারপর আগাবেন। আমি যেহেতু জিনিসটা জানি আগে থেকে তাই আমি আর গুগল করি নাই। একটু দেখি এটা নিয়ে কী আছে পিন্টারেস্টে, আমার ঠিক মাথায় আসতেছে না কি করা যেতে পারে। আচ্ছা নর্মালি দেওয়া যায় yoga poses for beginners before bed। এই অনেকগুলো কিওয়ার্ডের ক্ষেত্রে পরবর্তীতে আমি যে আরেকটা কাজ করতে পারি সেটা হলো গিয়ে আর্টিকেলটা লেখার পর আর্টিকেলটায় কয়টা পোজের কথা আছে ওইটাই বুঝে তারপর আমি এখানে একটা নাম্বার যোগ করতে পারি। যেমন ধরেন আর্টিকেলটায় 3টা পোজ নিয়ে কথা বলা হয়েছে, তো তখন আমি এখানে লিখতে পারি 3 yoga poses for beginners before bed or 3 best yoga poses for beginners before bed, এরকম হালকা পাতলা অ্যাড করা যেতে পারে। সো এটা আপনারা যখন আর্টিকেলটা লিখাবেন কাউকে দিয়ে এরপর একটু এরকম মডিফাই করতেই পারেন, কোনো সমস্যা নাই। এটা নর্মালি সিটিং yoga poses for beginners। আমি আবার এইটাই জাস্ট ডাইরেক্ট এরকম করে প্রিন্টটা দিব না, কারণ খুব স্ট্রেট ফরওয়ার্ড লাগে, খুব ড্রাই এই টাইটেলটা। আর একটু ইন্টারেস্ট যোগ করতে হবে, ইন্টারেস্টটা আমি যোগ করতে পারবো আর্টিকেলটা লেখানোর পর, কারণ বুঝবো আর্টিকেলটা কী আছে ওইটা অনুযায়ী আমি এখানে বেস্ট তারপর নাম্বার এগুলো ইচ্ছা মতো যোগ করে আমি টাইটেলটা একটু সুন্দর করতে পারবো। তো ফার্স্টে আমাদের প্রাইমারি পর্যায়ে আমাদের কিওয়ার্ড রিসার্চটা শেষ। মোটামুটি আমি এই নিশ্চয় একটু কাজ করব আমার সাইটে, আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্যাপারটা। আর এর পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ দেখাবো একটা পিন্টারেস্টে পাবলিশ করার টাইমে কী কী করা লাগে, এসইওর কোন ব্যাপারগুলো খেয়াল করা লাগে। আপনারা জানবেন যে আমি এর আগের পর্বে 2টা পিন বানাইছিলাম, 1-2টা। এই পিনগুলো পাবলিশ করে দেখাবো কী করা লাগে পাবলিশ করার টাইমে, এই কিওয়ার্ডগুলো কীভাবে ইউজ করতে হয় ব্যাপারগুলো একটু দেখাবো। সো আশা করি খুব কাজে লাগবে ভিডিওটা। এই ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে একটু জানাবেন আমাকে কমেন্ট করে, ভালো লাগলে লাইক দিতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা যদি চান যে আমার টিম আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করে দিবে, আপনার সাইটের জন্য যে পিন্টারেস্ট থেকে ট্রাফিক আসে ওই ব্যাপারটা আমার টিম পুরোটা হ্যান্ডেল করবে, তাহলে আমাদের পিন্টারেস্ট ম্যানেজমেন্ট সার্ভিসটা আপনি দেখতে পারেন। ওইটা সম্পর্কে ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।